আজ বানাবো লাউ ডাঁটার ঝোল, পাতলা মানে স্বাস্থ্যকর এবং হেলদি। তো এই রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালোও লাগে আর অনেকটা শরীরের পক্ষে উপকার। তো তাই জন্য এখানে দেখো আমি লাউ শাক, লাউ ডাঁটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে কাঁচকলা আর আলু নিয়েছি। এবার এগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেবো, আর সেদ্ধ করতে দিয়ে অল্প মানে জল দিব আর অল্প নুন দিয়ে তারপরে ভালো করে সেদ্ধ করে নেব। তারপরে এখানে আমি শাকটাকে দিয়ে দিলাম। শাকটাকে দিয়েও 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে এদিকে দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে কিন্তু আমি মাছটাকে ভেজে তুলে নিয়েছি। তারপরে এখানে দেখো ওই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। তারপরে ওই যে সেদ্ধ করে রেখেছিলাম ওটাকে জল ঝরিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করে দিব। আর এই লাউ ডাঁটার ঝোল ছোটো বাচ্চাদের বা এমনি বাড়িতে অসুখ হলে বা কিছু, এই লাউ ডাঁটার ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে, মুখে মুখে বেশ টেস্টি লাগে। আর মানে ওই যে ডাঁটাগুলো মুখের মধ্যে পড়ে না, খেতে বেশ ভালো লাগে। তো তাই জন্য আর আজকে একদম সিম্পল, কোনো মানে মশলা নেই, কোনো কিছু নেই, সিম্পলভাবেই রান্নাটা। তো তারপরে এর মধ্যে ভালো করে না মানে তেলের সঙ্গে সবজিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা সেদ্ধর সময় দিলেও হতো, আমি সেদ্ধর সময় হলুদ গুঁড়ো দিইনি। আর একটুখানি ধনে গুঁড়ো দিলাম। আর জিরেটাকে আমি শিলপাটায় বেটে রেখেছি, ওটা তরকারি নামানোর সময় দিব, ঝোল ফোটার সময়। তো এখানে দেখো আমি তো না এবার হলুদ দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব উপরে, কিন্তু এটাতে তো কোনো শুকনো লঙ্কা বা কোনো মানে গুঁড়ো লঙ্কা দিব না, কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। তো তাই জন্য কাঁচা লঙ্কা 4টা চিড়ে দিয়েছি। তারপর এখানে ভালো করে আবার কষিয়ে নিলাম। আর এখানে ওই যে জিরেটা বেটে রেখেছিলাম বলে ওই জিরেটাকে দিয়ে অল্প যে সেদ্ধ করা জল ছিল ওই জলটাকে দিয়ে, তো যেহেতু সেদ্ধ করা জিনিস তো তাতে বেশি সময় লাগবে না, তো তাই জন্য জল দিয়ে দিলাম। তারপর এখানে দেখো আর যতটুকুই ঝোল রাখবো ততটুকুই জল দিব, বেশি জল দিইনি। তো একটু ফুটে এলেই ব্যাস এটাকে নামিয়ে নেব। আর ফুটে আসলেই মাছগুলো যে ভেজে রেখেছি 2 পিস মাছ এখানে দিয়ে দিব। আর অল্প একটু চিনি দিলাম। চিনিটা দিলে বেশ মিষ্টি মিষ্টি ভাব থাকে, বেশ ভালো লাগে। অল্প চিনি দিব, বেশি না। তো এখানে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে এইভাবে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি খুন্তি দিয়ে। ব্যাস মাছগুলো দিয়ে ভালো করে ফুটে গেছে তরকারিটা। এখন আমি নামিয়ে নিব। আর নামিয়ে কিন্তু এটাকে জিরে গুঁড়ো ভেজে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিবে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে। আর এই লাউ ডাঁটার ঝোলটা কেমন লাগছে